আসসালামু আলাইকুম গাইস। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা রাস্তা দিয়ে যাব, ওই রাস্তা চলাচলের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করব। এটার কারণ হলো রাস্তাটাই এমন রাস্তা, এটা হইলো মিরপুর বেড়িবাঁধের রাস্তা। রাস্তাটা কি বলবো, কিছু বলার নাই। বৃষ্টি হলে রাস্তাটার অবস্থা কি হয়। তো এখন সকাল 10টা বাজে, অনেক বৃষ্টি পড়তেছে। সকালবেলা অনেক বৃষ্টি পড়ছে, এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। এর মধ্যে বের হয়ে গেলাম গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যেই। একটু তাড়াতাড়ি করতেছে। এই দেখছেন, না দেখে হুট করে দৌড় দিয়া লাইছে। এখন যদি আমার সাইকেলের সামনে বাইরে পড়ে হ্যাঁ যদি অ্যাক্সিডেন্ট করতে কি তো, এই সার্জেন্ট খারাপ হয়েছে দেখছেন নি। এখন যদি আমার একটা বাইক থাকতো আমার শিওর নিশ্চিত ধরতো, কিন্তু আমি সাইকেল দেখে জিনিসটা ধরলো না। বাইক হইলে এখন দইরা আগে কাগজপত্র চাইতে, এবার কাগজপত্র দিয়ে রাইখা দিয়ে কইতো এখন একটা মামলা দিই। যাক, এখন যেই রাস্তা নিয়ে কথা হলো সেই রাস্তা উঠে গেছি। দেখেন গেছে রাস্তার অবস্থা কি। আমি একটু পর পর পিছনে তাকাইতেছি যে পিছনে এমনি মার্গার নাই, মার্গার লাগাই নেই সাইকেলের পিছনে। তো ওইখান থেকে বৃষ্টির পানিও ওঠে নাকি, তার জন্য। তারপর একটু সেফটি একটু কাজ করছি, সেইটা হইলো একটা ছোট একটা কার্টুনের একটা টুকরা সাইকেলের পিছনে আসতে লাগাই নিছি। ওইটাই এখন একটু ঠিক করে নিব, যাতে কাদাটা না ছিটে। যাক, ওইটা ঠিক করা শেষ, আবার শুরু। এই কাদা দিয়া গাইস কি বলবো, আমার প্যান্ট পুরো ময়লা হয়ে গেছে। পিছনে ব্যাগের অবস্থা তো আরও খারাপ হয়ে রয়েছে, কিছু করার নাই। যথাসম্ভব চেষ্টা করতেছি একটু পানির সাইড দিয়ে না যাওয়ার, পানির উপর দিয়ে না যাওয়ার। কারণ পানির উপর দিয়ে যদি একটু তাড়াতাড়ি করে চালায় যাই, তা হইলেই করবে আপনার এই যে কাদা সিটটা উঠবে। তার সাথে সাথে একটু আস্তে আস্তে যাওয়ার ট্রাই করতেছি। আরও এই বৃষ্টির পানির মধ্যে আস্তে আস্তে যাওয়া লাগতেছে, আরও কষ্ট হইতেছে। আজকে এই রাস্তাটা আসতে চাইছিলাম না, তারপরও এই রাস্তা দিয়ে আজকে একটু চিন্তা করলাম যাই দেখি। চিন্তা করছি কি, আসার সময় চিন্তা করছি কি রাস্তাটা শুকনা থাকবে, হয়তো বেড়িবাঁধের রাস্তা পিচ ঢালাই করা, দুই পাশে একটু ঢাল, পানিটা চলে যাবে। কিন্তু না, রাস্তার সেই পানি রয়েই গেছে, যায় না। আর এই ভিডিওটা একটা পার্টে না, এই ভিডিওটা আসবে 3-4টা পার্টে। এই একটা পার্ট গেল, আরও 2-3টা পার্টে এই ফুল ভিডিওটা আসবে, যাওয়া আসার রাস্তার। আর একটু তো বাদই দিলাম বেশ, এইখানটা আপনার 3-4টা পার্টে এই ভিডিওটা আসবে। এই হলো একটা কথা। আর হইল রাস্তার কথা কি বললো গাইস, এমন রাস্তা এইটা যেমন এইসব রাস্তায় কিন্তু হাইওয়ের মতো গাড়ি চালায় ড্রাইভাররা, আর খুব রাফ গাড়ি চালায়। তো এইসব রাস্তায় ঢালাই দেওয়া সার ঢালাইতে যেগুলো ব্যবহার করা ইনস্ট্রুমেন্ট, সেইগুলো দিয়ে মনে হয় সম্ভবত ঢালাই দেওয়া। আর রাস্তায় যেরকম পিচ ঢালাই দেওয়া হয়, পিচ ঢালাই যেরকম ভালো, এটা পিচ ঢালাই হইলে তাড়াতাড়ি শুকায় যেত, কিন্তু পিচ ঢালাই দেওয়া না, যার কারণে এটা শুকাইতেছে না। আর এই তো বৃষ্টি হয়েছে দেখা এখন একটু ধুলাবালি কম, কিন্তু বৃষ্টি যদি না হইতো ধুলাবালির কারণে কি বলবো, ধুলাবালির কারণে এই রাস্তা দিয়ে যাওয়াটাই আরও টাফ। এই রাস্তা দিয়ে সবসময় যাওয়াই টাফ, এই বৃষ্টির মধ্যেও টাফ, এমনি ধুলাবালি হইলে এটির ভিতর টাফ, কিছু করার নাই। তারপরও আজকে একটা কাজের যাওয়াই লাগতেছে এই রাস্তা দিয়ে। আর এই রাস্তায় বেশিরভাগ অটোই চলে, অটো, বড় বড় ট্রাক, এগুলা। এই রাস্তায় কোনো বাস নাই, বাস আছে 2-1টা, আর লেগুনা চলে। আমার প্যান্ট কাদা দিয়া গাইস পুরো বইরে গেছে, কি বলবো, এত পরিমাণ তারপরে খুব আস্তে আস্তে চালাইতেছি।
যাতে কাদা দিয়ে না ভইরা যায় পুরো প্যান্ট। ও গাইস দেখছেন কি কম গাইস। আর গাইস কেউ কিন্তু গাইস ভিডিও তো দেখে অনেকেই গাইস, কেউ ফলো করে না, শেয়ার করে না। সবাই একটু ফলো করে দিবেন গাইস, শেয়ার করে দিবেন ভিডিওটা, একটু লাইক করে দিবেন, আর সবাই একটু সাপোর্ট দিয়ে পাশে থাকবেন গাইস। আর এখন মাত্র গাইস পিচ রাস্তায় উঠলাম, পিচ ঢালাইয়ের রাস্তায় উঠলাম। আর এতক্ষণ ছিলাম ইসের রাস্তায়, কি কয় ওইটারে, ঢালাইয়ের রাস্তায়। এখন পিচ ঢালাইতে উঠছি। যাক এই রাস্তাটা উঠতে একটু ভালো লাগতেছে, কিন্তু এই রাস্তাটা আবার ভাঙ্গা। এইসব রাস্তা একটু ভাঙ্গা, আবার এখন এইখানে পানি নেই, তো একটু দ্রুত রাইড করতেছি, তাড়াতাড়ি চালিতেছি। ভাই ভাই দেন কি কাপাকাপিটা লাগাই দিছি ক্যামেরা, দেখছেন গাইস? ক্যামেরা স্টেবলই থাকে না, কি ভাঙ্গাচোরা রাস্তা, তাহলে বুঝেন যে এত কাপাকাপি লাগাই দিছে। আর কি বলবো এই সামনে তো আরও ভাঙ্গা আছে। উফ, যাই হোক গাইস, তো এই ভিডিওটা আরও 3-4টা পার্টে আসবে, সবাই একটু সাপোর্ট করবেন। আনটিল নেক্সট দিস ভিডিও স্ট্রিম, ঠিক আছে গাইস, আল্লাহ হাফেজ। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। থ্যাংক ইউ গাইস, আল্লাহ হাফেজ।